এক, গায়ে পড়া স্বভাব নেই। ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারোর সঙ্গে গায়ে পড়ে আলাপ করতে পারে না। এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মধ্যে গুটিয়ে থাকেন। ফলে এদের পরিচিত মানুষের পরিধি অনেক কম, আর মেয়েদের সঙ্গে পরিচয়ও কম হয়। দুই, তারা ছলাকলা বোঝে না। প্রেম করতে ও কোনো মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলাকলা জানতেই হয়। বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে 100 হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না। তিন, ভালো ছেলেরা বোরিং হয়। মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলের প্রতি। তাদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়, অন্যদিকে ভালো ছেলেদেরকে তাদের চোখে মনে হয় বোরিং। চার, মায়ের কথা মেনে চলে। বেশিরভাগ ভালো ছেলেরা মায়ের কথা খুব শোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করব না কিংবা সব সিদ্ধান্তে মাকে সামিল করে তারা। এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না। পাঁচ, কেরিয়ার নিয়ে বেশি সচেতন। বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন, আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার। যখন বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ছয়, মিথ্যে বলতে না পারা। প্রেমের সম্পর্কে টুকটাক মিথ্যে কথা বলতেই হয়। নিজের সম্পর্কে টুকটাক বাড়িয়ে বলা, নিজে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ভালো ছেলেরা একদমই পারে না, ফলে মেয়েরাও পটে না সহজে। সাত, শুরুতেই সিরিয়াস হয়ে যায়। কারোর সঙ্গে প্রথম ডেটিং এই ধরেন সিরিয়াস হয়ে যায়। মেয়েটির উপর অধিকার ফলাতে থাকে, আর এটাই সম্পর্কটাকে সামনে এগোতে বাধা দেয়। আট, প্রচণ্ড আবেগী হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা প্রচণ্ড আবেগী, স্পর্শকাতর হয়। এরা খুব অভিমানী হয়। অল্প কারণে তাদের সম্পর্ক ভাঙে এবং তারা নতুন সম্পর্কে গড়তে পারে না। নয়, খারাপ মেয়েদের খপ্পরে পড়ে বেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারে না। ফলে তারা পুরুষ লোভী কিছু খারাপ মেয়ের খপ্পরে পড়ে এবং অন্য মেয়েদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে ভালো ছেলেরা। 10, সম্পর্ক ভিত্তিক কাজ করে। প্রেম করে কি হবে যদি বিয়ে না করতে পারি? ভাষা জানলে কি হবে? কিভাবে প্রপোজ করব? সম্পর্ক নিয়ে ইত্যাদি রকমের ভীতি কাজ করে অনেকের মনেই।